আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রিড এরিয়া নেম, অর্থাৎ গ্রিড এরিয়া নেম কি, কিভাবে কাজ করে এবং এই জিনিসটা আসলে কিভাবে আমরা আমাদের রিয়েল লাইফ এক্সাম্পলে অ্যাপ্লাই করতে পারবো, এই সমস্ত জিনিস নিয়ে আমরা আজকে কথা বলবো। তো সর্বপ্রথম আমরা যদি একটু ডেমো দেখি, আমাদের এখানে টোটাল 9টা আইটেম আছে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এবং প্রথম যেই 4টা আইটেম, এই 4টা আইটেমকে আমি স্পেসিফিক নাম দিয়ে রেখেছি। যেমনটা দেখতে পাচ্ছেন যে প্রথমটা হচ্ছে হেডার, মেনু, ফুটার। হ্যাঁ, এভাবে করে আমি আসলে স্পেসিফিক নাম দিয়ে রেখেছি। এই যে এই কয়টা স্পেসিফিক নাম, এবং এটা হচ্ছে স্পেসিফিক এক একটা করে নাম দিয়ে রাখা। তো শুধুমাত্র আমি যে এখানে নাম দিয়ে রাখছি বিষয়টা এমন না। আমরা যদি একটু আমাদের কোডের ভিতর দেখি তাহলে দেখতে পাবেন যে আমাদের এখানে যে কোড এক্সাম্পল আছে তার ভিতর আমাদের এই যে 4টা কোড এক্সাম্পল, সেই 4টা কোড এক্সাম্পলের আমি 4টা নাম দিয়ে রাখছি। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে ডিপ ক্লাস হেডার, এবং এখানে হেডার আছে মেনু, ক্লাসের নামও মেনু, এবং ফুটারের নাম ফুটার, এবং কন্টেন্টের নাম কন্টেন্ট। সো এরকম করে আমি 4টা নাম দিয়ে রাখছি। বয়লার প্লেটটা আপনারা ইসে পেয়ে যাবেন, আমাদের গিটহাবে পেয়ে যাবেন। সো গিটহাবে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আই হোপ আপনারা জানেন। না জানলেও সমস্যা নেই, আমরা পরবর্তীতে সেটা নিয়ে কথা বলবো বা আলোচনা করব। ওকে, এবার আসি আমরা আমাদের সিএসএস এ। আমরা আমাদের সিএসএস এ আসলে কিছুই করিনি, নর্মাল সিএসএস ঠিক যেরকম আমরা সিএসএস ব্যবহার করি। এখানে আমরা যেটা করছি যে হেডার, মেনু, কন্টেন্ট আর ফুটার করে 4টা যে ক্লাস ছিল সেই ক্লাসের নাম আমরা ব্লাঙ্ক ক্লাসের নাম এখানে লিখে রাখছি। তো আমাদের আজকের টপিক হচ্ছে গ্রিড টেমপ্লেট এরিয়া। সো গ্রিড টেমপ্লেট এরিয়ার নামগুলো কি কি? সো এই যে আমরা প্রত্যেকটা গ্রিড ব্যবহার করতেছি, এখানে যতগুলো গ্রিড আমরা ব্যবহার করতেছি প্রত্যেকটা গ্রিডের আমরা এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো নেম দেইনি, কিন্তু এখন থেকে আমরা প্রত্যেকটা গ্রিডের নির্দিষ্ট করে নাম দিতে পারবো। অর্থাৎ আমি বলতে পারবো যে আমি তোমাকে হেডার নামে ডাকতে চাই, আমি তোমাকে ফুটার নামে ডাকতে চাই, আমি তোমাকে কন্টেন্ট নামে ডাকতে চাই। এভাবে করে আমি তাকে বলে দিতে পারবো, এবং প্রত্যেকটা গ্রিডের নাম অনুযায়ী আমি তাকে কল করতে পারবো। যেমন হেডারকে আমি হেডার অনুযায়ী কল করতে পারবো, মেনুকে আমি মেনু অনুযায়ী কল করতে পারবো, ফুটারকে আমি ফুটার নাম ধরে কল করতে পারবো। মানে আমি আমার মতো যে কোনো নাম আমি দিতে পারবো। তো এখন কথা হচ্ছে সেই নামগুলো আমি কোথায় দেব এবং কিভাবে দেব। ওকে, সো নামগুলো অবশ্যই আমাদের সিএসএস এর ভিতর দিতে হবে, এবং এটার জন্য আমরা যে প্রপার্টিটা ইউজ করব সেটাকে বলা হয় গ্রিড টেমপ্লেট এরিয়া। তো আমরা জাস্ট এখানে লিখে নিই গ্রিড টেমপ্লেট, এখানে কলম লেখা, জাস্ট কলম হবে না, এখানে হচ্ছে এরিয়া হবে, AREA। সো গ্রিড টেমপ্লেট এরিয়া। এবার আপনি যদি দুইটা ইন্টার প্রেস করেন তাহলে ঠিক এরকম দেখতে পাবেন, এরকম একটা মানে জাস্ট নর্মাল দেখতে পাবেন। এখানে আপনাকে ডবল আন্ডারস্কোর ব্যবহার করতে হবে, এবং এই ডবল আন্ডারস্কোরের ভিতর আপনাকে নাম লিখতে হবে। এখন আপনি চাইলে বড় এরকম নাম লিখতে পারেন, HEADER হেডার। তো বিষয়টা আসলে কিভাবে কাজ করে আমি প্রথমে আপনাকে কোড করে দেখাই। আমি এখানে 3টা হেডার লিখলাম, যেহেতু আমাদের কলাম আছে 3টা, সেহেতু এই 3টা আমি হেডার লিখলাম। সো যদি সহজ ভাষায় বলি, এই যে আমি 3টা হেডার লিখলাম, এটা হচ্ছে একটা কলাম। একটা কলামের ভিতর আমি 3 জায়গায় হেডার চাই, তো এই জন্য আমি 3টা হেডার লিখলাম। বাট হোয়াট ইফ আমি 3 জায়গায় হেডার না লিখে এখন আমি চাচ্ছি যে 2 জায়গায় মেনু থাকবে, বা এক জায়গায় মেনু থাকবে, এক জায়গায় কন্টেন্ট থাকবে, এভাবে আমি চাই। তো আমি এখানে বলে দিতে পারি যে মেনু, এরপর হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট, এভাবে আমি বলে দিতে পারি। অ্যাগেন সাপোজ আমি আরেকটা মেনু চাই, মেনু, এবং আবার আমি কন্টেন্ট এবং কন্টেন্ট চাই, কেননা কন্টেন্ট আমাদের একটু ওয়াইড স্পেস নিয়ে প্রয়োজন, এবং মেনুটা আমাদের লম্বালম্বি প্রয়োজন। তো এখানে যেটা হবে যে 2 স্পান বিশিষ্ট, গত ভিডিওতে আমি স্পান বলছিলাম, স্পান কিভাবে কাজ করে, স্পান 2, এরকম করে মেনু 2টা হয়ে যাবে, এবং রো অনুযায়ী, এটা হচ্ছে রো অনুযায়ী মেনু 2টা হয়ে যাবে, এবং কলাম অনুযায়ী কন্টেন্ট 2টা 4টা হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের গ্রিডের মূল মন্ত্র বা মূল বিষয়বস্তু। ওকে, সো আমরা এখনই প্র্যাকটিক্যাল দেখবো। তো এখন আমাদের আরো জিনিস ছিল, যেমন ফুটার আছে। সো সাপোজ আমরা বললাম যে আমাদের ফুটার হবে, সব নিচে সবগুলোই ফুটার হবে, FOTTER ফুটার, বা FOOTTER ফুটার, FOOTTER ফুটার, FOOTTER ফুটার। আমি বলে দিলাম আমাদের ফুটার হবে। বাট এখানে একটা সমস্যা হইলো যে আমাদের রো হচ্ছে 5টা, আমরা এখানে রো ব্যবহার করছি 4টা, বাট আমাদের এখানে আরো তো রো আছে, সেটা আমরা কোথায় ইউজ করব বা কোথায় ব্যবহার করব, তাই না? এরকম একটা প্রশ্ন তো থেকে যায়। অর্থাৎ আমরা 4টা রো ব্যবহার করলাম, আরেকটা আমরা কি ব্যবহার করব বা কি নাম দেব। ওকে, সো আমরা যদি এইটুকুকে আগে দেখি,
আমরা এটাকে কপি করি এবং আমাদের গ্রিড এরিয়া বা এই গ্রিড টেমপ্লেট এরিয়া এই প্রপার্টিটা ব্যবহার করার জন্য আমাদের সিএসএস এ গ্রিড এরিয়া এটা ব্যবহার করতে হবে। যেমন আমি প্রথমে হেডার ব্যবহার করতে চাই, এরপর আমি আবার গ্রিড এরিয়া, এরপর আমি মেনুতে হচ্ছে মেনু ব্যবহার করতে চাই। সো আমি মেনুটাকে কল করলাম, কন্টেন্টে গ্রিড এরিয়া, GRID গ্রিড এরিয়া, আমি কন্টেন্টে হচ্ছে কন্টেন্ট ব্যবহার করতে চাই। তো আমি কন্টেন্টটা কপি করে নিয়ে এখানে বসায় দেব এবং ফুটারে আমি জাস্ট ফুটার ব্যবহার করতে চাই। তো আমি অ্যাগেন গ্রিড এরিয়া নেব এবং ফুটারে জাস্ট ফুটারটা নেব। ওকে, সো এখন যদি আমাদের কোডটাকে আমরা একটু রান করি তাহলে দেখেন যে আমাদের কোডটা অনেকাংশেই পরিবর্তন হয়ে গেছে। এবং কিভাবে পরিবর্তন হয়ে গেছে আপনারা এখানে নিজেরাই দেখতে পাচ্ছেন যে হেডারের জায়গায় আমরা হেডার নিয়েছি, মেনুর জায়গায় মেনু চলে আসছে, কন্টেন্টের জায়গায় কন্টেন্ট এবং ফুটারের জায়গায় ফুটার চলে আসছে। ওকে, সো আমাদের আসলে আরো কয়েকটা আইটেম আছে, এই আইটেমগুলো আমাদের প্রয়োজন নাই। সাপোজ আইটেম 5 এবং 6 পর্যন্ত আমরা রাখি, বাকিগুলো হচ্ছে আমরা রিমুভ করে দিই। তো আইটেম 6 পর্যন্ত রাখি এবং বাকিগুলো হচ্ছে আমরা কমেন্ট আউট করে দিই। তো সাপোজ আইটেম 5 এবং 6 এই দুইটা আমি হচ্ছে মেনুর পাশে দিতে চাই কন্টেন্টের আগে। তো সেটা আমি কিভাবে দেব, সেটা আমি এখানে দিয়ে দিতে পারি যে সর্বপ্রথম তো আমাদের মেনু আসবে, মেনু আসার পর আমাদের আইটেম চলে আসবে, আইটেম। ওকে, সো এখন এই আইটেমগুলো আমরা সরাসরি এখানে যে আইটেমের ভিতর আছে এই আইটেমের ভিতর আমরা সরাসরি বলে দিতে পারি যে আচ্ছা আমাদের আইটেম 5 এবং 6 ছিল, সো গ্রিড এরিয়া আইটেম। ওকে, সো এটা আমরা বলে দিতে পারি আইটেম 5 এবং 6 গ্রিড এরিয়া আইটেম। সো দুটি আমরা আইটেম বলে দিলাম, কেননা আমাদের আইটেম এখানে দুইটা প্রপার্টি দেওয়া আছে। তো রাইট নাও আমরা যদি এখানে রিফ্রেশ দিই তাহলে দেখেন যে এখানে আইটেম 6 আসলে এখানে একটাই আইটেম 6 চলে আসছে। আইটেম 7 মনে হয় আমি কি করছি, আচ্ছা সিএসএস HTML, আচ্ছা আইটেম 5 এবং 6 ছিল আর কি। সো আইটেম 5 গ্রিড এরিয়া, আচ্ছা আমি জাস্ট নাম দিয়ে দিই গ্রিড এরিয়া আইটেম 1 এবং আইটেম 2, 545 গ্রিড এরিয়া আইটেম 1 এবং আইটেম 2। ওকে, নাও 5 এবং 6 এ আমাদের যে দুইটা আইটেম ছিল সেই দুইটা আইটেম এখানে চলে আসছে। ওকে, সো কন্টেন্ট হচ্ছে এই আইটেমের নিচে চলে আসছে। তো এই হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের লেআউট। একটা ওয়েবসাইটের লেআউট সাধারণত এরকমই হয় যে উপরে একটা হেডার থাকে, পাশে একটা মেনু থাকে, এরপর আইটেমগুলো ঠিক এরকম থাকে যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যদি একটা ওয়েবসাইট লেআউট যদি একটু অনলাইনে সার্চ দিয়ে আসবে কিনা আমি জানি না, বাট জাস্ট নর্মাল আমি যদি একটু সার্চ দিই, হ্যাঁ এই যে চলে আসছে। তো আমরা যদি একটু বেসিক লেআউটটা দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা বেসিক লেআউট এখানে দেখা যাচ্ছে। এই বেসিক লেআউটে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে উপরে ঠিকই হেডার আছে, এখানে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেডার, এখানে সার্চ আছে, সোশ্যাল মিডিয়া আছে, নিউজ লেটার আছে। আমরা চাইলে প্রত্যেকটা এভাবে আলাদা আলাদা ভাবে দিতে পারি। এখানে ব্যানার আছে বা কন্টেন্ট আছে, এখানে ক্যাটাগরি আছে, সাইড ম্যাপ আছে বা আদার ক্যাটাগরি আছে এবং লাস্টে হচ্ছে আপনার ফুটার আছে। তো প্রত্যেকটা মানে ওয়েবসাইটেরই নির্দিষ্ট একটা স্ট্রাকচার থাকে, যেরকমটা এখানে দেখেন এখানে একটা স্ট্রাকচার এইভাবে আছে, ঠিক তেমনি আমরা আমাদের ওয়েবসাইটের একটা স্ট্রাকচার এইভাবে সিলেক্ট করলাম। সাপোজ দেখা গেল যে এখানে আমাদের সার্চ আছে এইখানে, তো আমরা এখানে সার্চ না দিয়ে আমরা সার্চের আইটেমটা এখানে দিয়ে দিতে পারি। আইটেম 5 আমরা বলে দিতে পারি যে এটা হচ্ছে সার্চ। অ্যাগেন আইটেম 6 আমরা অন্য কোনো দেখা গেল যে সোশ্যাল মিডিয়া আইটেম বা এরকম সামথিং দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো এই হচ্ছে মেনুটা আসলে এইভাবে না দিয়ে মেনুটা আমরা উপরেও দিয়ে দিতে পারি, এখানে সাইড বার হইতে পারে, এখানে কন্টেন্ট হইতে পারবে এবং লাস্টে ফুটার হবে। এটা সব জায়গায় উপরে হেডার এবং লাস্টে ফুটার হবে, এটা হচ্ছে ইউনিভার্সাল। উপরে হেডার এবং লাস্টে ফুটার এটা হচ্ছে ইউনিভার্সাল। এখন মেনু আর সাইড বার আপনি আপনার মতো করে দিয়ে দিতে পারেন, যেখানে ইচ্ছা সেখানে দিয়ে দিতে পারেন, যতটুকু স্পেস ইচ্ছা ততটুকু স্পেস সেই জায়গায় সেই অবস্থায় আপনি দিয়ে দিতে পারেন। ওকে, তো এখানে আমাদের বেশ কিছু আননেসেসারি কোড আছে, যেমন আইটেম 1 থেকে আইটেম 4 এটা হচ্ছে আননেসেসারি কোড, এর প্রয়োজন নাই। এবং আইটেম 7 থেকে এটা হচ্ছে আননেসেসারি কোড, এগুলো আমাদের প্রয়োজন নাই। তার রিজন হচ্ছে যে আমরা এখানে নতুন একটা স্ট্রাকচার তৈরি করছি। তো নতুন এই স্ট্রাকচার অনুযায়ী আবার যদি খেয়াল করেন প্রথমে সবগুলো হেডার, তো আমরা যদি একটু একটু এইভাবে দেখি হবে,
আচ্ছা, যেটা হয়েছে যে আমাদের কালার গুলো সব হচ্ছে আইটেম অনুযায়ী ধরা ছিল, তো কালার গুলো আসলে রিমুভ হয়ে গেছে। So, এখন আই থিঙ্ক কালার গুলো চলে আসবে। হ্যাঁ, তো আমি যদি একটু একটু যদি আমি এখানে যদি দেখাই, ওকে ওকে, এখানে দেখেন, সর্বপ্রথম আমাদের ছিল হেডার হেডার হেডার, তিনটাই হেডার নিবে। সো এখানে তিনটা হেডার সে নিয়ে নিছে। এরপরে আমাদের ছিল মেনু মেনু মেনু, তিনটা মেনু ছিল রো বরাবর, দেখেন তিনটা মেনু সে রো বরাবর নিয়ে নিছে। আমাদের আইটেম আইটেম ছিল জাস্ট একটা কলামে, সো আইটেম এবং আইটেম সেটা সে একটা কলামে নিয়ে নিছে। কন্টেন্ট ছিল দুইটা, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা দুইটাই। সো দেখেন কন্টেন্ট হচ্ছে এই দুইটাই, এবং ফুটার ছিল অ্যাগেন হেডারের মতো সবগুলাই। তো ফুটার হচ্ছে একদম হেডারের মতো সবগুলাই সে এইভাবেই নিয়ে নিছে। তো আমরা চাইলে এইভাবে আসলে আরো জিনিসপত্র নিয়ে খেলাধুলা করতে পারি, যেমন এখানে যদি আমরা 4 দিয়ে দিই বা 5-এর জায়গায় 6 দিয়ে দিই, তো এগুলো নিয়ে আসলে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি। তো এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে, যে আপনারা জাস্ট এভাবে নর্মাল এক্সপেরিমেন্ট করবেন বা নিজেদের মতো করে ট্রাই করবেন। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।